ক্লাস 11 অর্থাৎ 11 শ্রেণী সকল ভূগোল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের ভূগোলের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে আগে তোমাদের আমি একটি প্রশ্নপত্র ভূগোলে দিয়েছিলাম, অর্থাৎ সেখানে 35টার মতো প্রশ্ন ছিল। সেগুলো গুরুত্বপূর্ণ ছিল, যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল স্টুডেন্টদের তোমাদেরকে দেওয়া হয়েছিল। যারা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও। এই ভিডিও মানে আজকে যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সেটা কিন্তু দেয়া থাকবে। তো আজকে মূলত তোমাদের যে প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো পূর্বে বহু বছর কিন্তু পড়েছিল, অর্থাৎ সালের প্রশ্ন যেগুলোকে ধরে থাকি। তো এইগুলো তোমরা দেখে যাও, অনেকটা কিন্তু তোমরা উপকার পাবে। আর তোমাদের প্রত্যেককে বলবো একই জিনিস, যেহেতু এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রশ্নগুলো তোমরা যতটা পারবে বই কিন্তু ভালো করে পড়ে যাও, সে বিভিন্ন সহায়িকা হোক টেক্সট বুক হোক পড়ে যাও, কারণ টেক্সট বুক পড়লে খুবই ভালো। কারণ তোমাদের প্রশ্ন কিন্তু স্কুলের স্যাররাই বা ম্যাডামরাই করবে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন স্কুলের মাস্টাররা কেমন করবে ওনাদের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। তো প্রশ্ন কঠিন হতে পারে, সহজ হতে পারে, সেটা সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করে। তো সেই জন্য তোমরা যতটা পারবে করে যাও। তো আজকে যেগুলো সালের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথমে একের দাগে দেখো, নদীর ক্ষয়কার্যে যে ভূগোলে নদী ক্ষয়কার্য যে ভূগোলে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কোন গ্রিক পণ্ডিত ব্যবহার করেন? তো লিখবে এরাতোস্থেনিস। ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এরাতোস্থেনিস। দেখো আজকে প্রশ্নগুলো এমসিকিউ আকারে আমি এখানে দিইনি, ডিরেক্ট তোমাদের অ্যান্সারটা লিখে দিয়েছি, এটাই তোমাদের সুবিধা হবে। চার দাগে, মৃত্তিকা বিজ্ঞানে এটির শাখার নাম হলো পেডোলজি। ভূগোলে স্থান এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তো উত্তর হচ্ছে এমরিস জোন্স। বিগ ব্যাং তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বের আরেকটা নাম। নিহারিকা হলো একটি মেঘ গ্যাস পুঞ্জ। বিগ ব্যাং তত্ত্বে ব্যাং কথার অর্থ কি? বিগ ব্যাং আমরা যে উচ্চারণ করছি এখানে ব্যাং কথার অর্থটা কি? লিখবে প্রচন্ড বিস্ফোরণ। তারপর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলার দ্বারা গঠিত? লিখবে গ্রানাইট। 10 দেখে, শিয়াল ও সীমার সংযোগস্থলে রয়েছে কনরাড বিযুক্তি তল। তারপর প্রশ্ন, ভূ অভ্যন্তরে কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি তল অবস্থিত? লিখবে 2900 কিমি গভীরে। তারপর প্রশ্ন, পৃথিবী কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলে? লিখবে গুটেনবার্গ বিযুক্তি। মানবীয় ভূগোল শাস্ত্রের জনক বলা হয় যে ভৌগোলিককে, তিনি হলেন কার্ল রিটার। তারপর প্রশ্ন, বৃত্তকলা মতবাদটি যে ভৌগোলিকে তার নাম হচ্ছে, উত্তর হয়ে যাবে বার্জেস। ঠিক আছে। তারপর দেখো, বুদ্ধির ভান্ডার ড্যাশ অর্থনৈতিক ক্ষেত্রে নিয়োজিত শ্রমিক। এখানে লিখবে পঞ্চম ক্ষেত্র, মানে দ্বিতীয় তৃতীয় পঞ্চম ক্ষেত্র অনুসারে অপশন দেওয়া থাকবে, সেখানে পঞ্চম ক্ষেত্র লিখবে। 16 দাগে, কালো পোশাকে কর্মী প্রথম স্তরে যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত তা হলো খনিজ উত্তোলন। 17 দাগে, শস্য উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো প্রথম স্তরে কার্যাবলী। এখানে অপশন থাকবে প্রথম স্তরের কার্যাবলী, দ্বিতীয় স্তরের কার্যাবলী, তৃতীয় স্তরের কার্যাবলী, এইভাবে দেওয়া থাকবে। তো প্রথম স্তরের কার্যাবলী। পরের প্রশ্ন, দোকানে জিনিসপত্র বিক্রি করা কোন ধরনের অর্থনৈতিক কাজ? লিখবে সেকেন্ডারি। তারপরে প্রশ্ন, আউটসোর্সিং কোন স্তরে অর্থনৈতিক কাজ? লিখবে পঞ্চম স্তরে। শাকসবজি উৎপাদনে ভারতের দেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? লিখবে পশ্চিমবঙ্গ। 21 দাগে, ভারতের অঙ্গরাজ্য বলা হয় উত্তরপ্রদেশকে, সরি বলা ভুল হচ্ছে, ভারতে আখ রাজ্য বলা হয় কাকে? উত্তরপ্রদেশকে আখ রাজ্য। 22 দাগে, পিঙ্ক বোল ওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোন ফসল? তো লিখবে কার্পাস। তাহলে এখানে পিঙ্ক বোল ওয়ার্ম
একটা পোকা পিঙ্ক বোল ওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোন ফসল? তাহলে সেক্ষেত্রে লিখবে কার্পাস। তারপরে প্রশ্ন, ভারতে সর্বাধিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ হলো? উত্তর হচ্ছে বাংলাদেশ। ক্ষেত্র মানে পৃথিবীতে ভারতের স্থান কত? 7ম। তারপরে প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে কন্যাকুমারী। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল নাম হচ্ছে লাদাখ। তারপর প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ড লাইন। ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। আর ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। তো কিছু বাছাই করা প্রশ্ন এইগুলো দিয়ে দিলাম, এগুলো দেখে যাও। আর পূর্বে একটি ভিডিও দেওয়া হয়েছিল, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, একটু দেখে নিও। আর যারা চ্যানেল নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।